হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে আছি একটা সুপার প্যাসেজের সামনে। ঠিক আছে, দেখো সুপার প্যাসেজ কাকে বলে। একটা রিভার দেখতে পাচ্ছ, আমি থোড়া আপস্ট্রিম দিখাও রিভার কা। এ দেখো একটা রিভার দেখতে পাচ্ছ, এটা বর্ষাকালীন রিভার, বুঝছো তো। কোথাও কোথাও জল ফ্লো হয়তো দেখতে পাচ্ছ আর কি। আর ডাউনস্ট্রিম আমি অমিতকে দেখাতে বলবো, আমি থোড়া ডাউনস্ট্রিম পে দিখাও থোড়া। এ হচ্ছে একটা রিভার। তাহলে আমি বললাম আমি সুপার প্যাসেজের সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা ক্রস ড্রেনেজ ওয়ার্ক। তাহলে ক্রস ড্রেনেজ ওয়ার্ক কী জিনিস সেটা তো আগে বুঝতে হবে, তারপরে না হয় সুপার প্যাসেজ। ক্রস ড্রেনেজ ওয়ার্ক হচ্ছে, ধরো একটা এই পার্টিকুলার রিভার বেডটা তো রয়েছে, এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে হরিদ্বার আর রুরকির মাঝামাঝি। এবার যখন আইআইটি রুরকি প্রথম স্থাপনা হয়, তখন হরিদ্বার থেকে রুরকি পর্যন্ত জল সরবরাহের জন্য একটা ক্যানেল তৈরি হয়েছিল। ঠিক আছে, ক্যানেলটা একটু দেখাতে বলবো, ক্যানেল ধরা দেখাও অমিত। এই পার্টিকুলার ক্যানেলটা তৈরি হয়েছিল, ঠিক আছে, ব্রিটিশ পিরিয়ডে, আজ থেকে 175 বছর আগে। এই ক্যানেলের যেটা স্পেসিফিকেশান সেখানে আমি নিজেই দেখেছি আর কি, এটা 175 বছর আগের ক্যানেল। তাহলে এই রিভার বেডটা তো রয়েছে, এবার ক্যানেলটা তৈরি করতে হবে। মেরে তরফ দিখাও, আর দিখানে কা জরুরত নেই, ঠিক আছে। তাহলে এই ন্যাচারাল রিভার বেডটা আগে থেকে ছিল, এবার এই ক্যানেলটার সাহায্যে রুরকি আর হরিদ্বারের মধ্যে জল সরবরাহর কানেক্টিভিটি ব্রিটিশরা তৈরি করেছিল। তাহলে কি করবে, এবার ক্যানেলটাকে নিয়ে যেতে গেলে এই যেই ন্যাচারাল রিভারটা রয়েছে সেই ন্যাচারাল রিভারটাকে ক্রস করতে লাগবে। এই ক্রস যে করছে একটা ক্যানেল আর একটা ন্যাচারাল রিভার, এখান থেকেই নাম এলো ক্রস ড্রেনেজ ওয়ার্ক। একদম পরিষ্কার কিন্তু ক্রস ড্রেনেজ ওয়ার্ক কাকে বলে। এবার ক্রস ড্রেনেজ ওয়ার্কের দুটো প্রপার্টি রয়েছে। একটা প্রপার্টি হচ্ছে রিভারের যেটা ফ্লো হবে সেই ফ্লোকে, বা রিভারের যেটা জলের ফ্লো হবে সেই ফ্লোকে ক্যানেলের জলের ফ্লো কোনোভাবে ডিস্টার্ব করবে না। আবার ক্যানেলের যেটা, ক্যানেল ধরা দেখাও, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যানেলটা নিচে দিয়ে যে ফ্লো হচ্ছে, ক্যানেলের যেটা ফ্লো সেই ক্যানেলের জলের ফ্লোকে কিন্তু রিভারের জলের ফ্লো কোনোভাবে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, এই হয়ে গেল ক্রস ড্রেনেজ ওয়ার্ক কাকে বলে। এবার ক্রস ড্রেনেজ ওয়ার্ক 4 রকমের রয়েছে, আরেকটা রয়েছে ব্রডলি 5 রকমের, যেটাকে লেভেল ক্রসিং বলে, সেটা স্পেশাল টাইপ। যদি ক্রস ড্রেনেজ ওয়ার্ক বলো 4 রকমের মূল, তো সেই 4 রকম ক্রস ড্রেনেজ ওয়ার্কের মধ্যে এটা সুপার প্যাসেজ। ঠিক আছে, তাহলে ক্রস ড্রেনেজ ওয়ার্ক কাকে বলে সেটা ক্লিয়ার হয়েছে। এবার সুপার প্যাসেজ কাকে বলে। সুপার প্যাসেজে রিভার ওপর দিয়ে ফ্লো হবে, দেখতেই পাচ্ছ এটা রিভারের আপস্ট্রিম আর রিভারের ডাউনস্ট্রিম। আমি আরেকবার দেখাতে বলবো অমিতকে, অমিত একবার আর দেখাও, এটা হচ্ছে রিভারের ডাউনস্ট্রিম। তাহলে রিভারটা ওপর দিয়ে ফ্লো হচ্ছে আর ক্যানেলটা নিচে দিয়ে ফ্লো হচ্ছে। ঠিক আছে, এটুকুন হলো, কিন্তু এতে কিন্তু সুপার প্যাসেজ হচ্ছে না কিন্তু। তাহলে সুপার প্যাসেজ হতে গেলে এই ক্যানেলের যেটা হাই ফ্লাড লেভেল, ঠিক আছে, বর্ষাকালে যখন বেশি জল ফ্লো হয় ক্যানেলের মধ্যে দিয়ে, তার যেটা হাই ফ্লাড লেভেল সেটা রিভারের যেটা বেড লেভেল তাকে টাচ করবে। তার মানে এদের মধ্যে একটা ফ্রি বোর্ড থাকবে। এই প্রপার্টি যদি হয় তাহলে তাকেই আমরা বলবো সুপার প্যাসেজ। ঠিক আছে, এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এমন যদি হতো যে ক্যানেলের হাই ফ্লাড লেভেল রিভারের বেড লেভেলকে টাচ করে যাচ্ছে, হতেই তো পারে, হ্যাঁ, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সাইফন। আমি সাইফনের আরেকটা সেপারেট ভিডিও তৈরি করব। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আইআইটি রুরকি আর হরিদ্বারের মাঝামাঝি জায়গা। ঠিক আছে, এখান থেকে আমার সামনে একটা বোর্ড রয়েছে, তো বোর্ডটা হচ্ছে ভাকরাবাদ, এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে। ভাকরাবাদে একটা রিভার রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, সেই ভাকরাবাদ থেকে একটু আগিয়ে একটা সাইফন রয়েছে। আমি এর পরের ভিডিওটা সাইফনে গিয়ে তৈরি করব, দেখবে সেখানে একদম প্রপার সাইফন, যে রিভার বেডটা যেটা রয়েছে সেই রিভার বেডকে ক্যানেলের যেটা হাই ফ্লাড লেভেল সেটা টাচ করছে। তাহলে এখানে তো একদম টাচ করছে না ক্যানেলের হাই ফ্লাড লেভেলটা রিভারের বেডকে, তাহলে এটা হয়ে যাচ্ছে সুপার প্যাসেজ। দেখো এখান দিয়ে তুমি দেখলে বুঝতে পারবে না যে ক্যানেলের হাই ফ্লাড লেভেল রিভার বেডকে টাচ করছে কিনা। আমি সামনে থেকে একটা ছবি তুলে এই পার্টিকুলার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে একদম বুঝে যাবে এবং এখান দিয়ে তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। যারা হরিদ্বার ঘুরতে আসছো এই জায়গাটাতে একবার ভিজিট করে যাও, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, খুব সুন্দর, কিন্তু বই পড়ে এগুলো হয় না, বাস্তব দেখতেই হবে তোমাকে। আমি এই জায়গাটার কারেন্ট লোকেশন, ঠিক আছে, এই পার্টিকুলার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও।